চাচা, সত্যি করে বলো তো চাচা, তুমি নির্বাচন করছো? মারে, আমার নির্বাচন করার ইচ্ছে নেই, কিন্তু সবাই ধরেছে নির্বাচন করার জন্য। ভাই হারানো একজন শোকার্ত মানুষ এত তাড়াতাড়ি ভাইয়ের শোক ভুলে গিয়ে নির্বাচন করতে পারে, আমি স্বপ্নেও ভাবতে পারিনি চাচা। নির্বাচন না করলে অন্যরা ক্ষমতায় আসলে ভাইজানের হত্যার বিচার নাও হতে পারে। আমাদের পরিবারের রাজনৈতিক ঐতিহ্য হারিয়ে যাবে। শুধু নিজেদের ঐতিহ্যের কথাই ভাবতে চাচা, খুনিরা কিভাবে শাস্তি পাবে সে কথা একবারও চিন্তা করলেন না? কি বলছিস তুই? চাচা, দুনিয়ার সব মানুষকে আমার সন্দেহ হয়। ক্ষমতার জন্য মানুষ মানুষকে চেনে না, আপন পর ভুলে যায়, ভাই ভাইয়ের সাথে বেইমানি করে। এই কথাগুলো তুই আমাকে বলছিস? এই দেখো দেখো, প্রতিটা পত্রিকা তোমার ছবি উঠেছে, তোমার সুনাম করেছে, লিখেছে এবারে নির্বাচনে জয় তুমি হবেই। আমার বাবার জায়গায় এই পরিবারের যে কেউ দাঁড়ালে পাশ করবে। ক্ষমতার প্রতি আমার কোনো মোহ নেই। আমাকে তুই শুধু শুধু ভুল বুঝছিস মা। চাচির খুশি দেখে ভুল আর কি বুঝবো, সব ভুল বোঝা শেষ। 3 দিন হলো বাবা মারা গেল, তার কোনো প্রতিক্রিয়া নেই। চাচি তার স্বামী নির্বাচনে জয়ী হয়ে মন্ত্রী হবে, সে আনন্দে আত্মহারা। শোনো চাচা, এই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি। না, তুই এই বাড়ি ছেড়ে চলে যেতে পারবি না। তুই যা বলবি আমি তাই শুনবো। আমার জন্য কারো কিছু করতে হবে না, তোমরা যথেষ্ট করেছো চাচা। আর কোনোদিন আমার খোঁজ খবর নেবার প্রয়োজন নেই তোমাদের। এতদিন যে রানীকে তোমরা দেখেছো, আজ থেকে তোমরা দেখবে অন্য রানীকে। রানী, কি মেয়েরে বাবা, পত্রিকা ভালো খবর ছেপেছে শুনে খেপে গেল। খেপে তো যাবি, কিছু কিছু পত্রিকাওয়ালারা পয়সার লোভে দালালি করে। সেদিন যার গুণগান গাইলো, আজ সে মরে গেছে, দুদিনই তা ভুলে গেছে, আর এখন আমার চামচাগিরি শুরু করেছে। সম্পাদকের রুমটা কোন দিকে? ওই দিকে। আমি জানতে চাচ্ছি আপনারা কেন একটি মৃত্যুকে চাপা দিয়ে রাজুর সাথে দালালি করছেন? দালালি? কি আবল তাবল বলছেন? কার দালালি করলাম? কেন, আমার স্বনামধন্য চাচা রাজু সাহেব, যিনি অল্প দিনে ভাইয়ের সব ভুলে গিয়ে নির্বাচনে দাঁড়িয়ে গেছেন। একজন ভদ্রলোক নির্বাচন করছেন আর তার সুনাম আমরা লিখবো না? অবশ্যই লিখবেন। যদি সে লেখাটা দালালি হয় তাহলে? আপনার এত বড় সাহস, একজন সম্পাদককে দালাল বলছেন? সাহসী তখনই হয় যখন সে জানতে পারে একটা মানুষ খুন হওয়ার সময় নাম করা সম্পাদক সচক্ষে দেখেও সব সহ্য করে এড়িয়ে যায়, প্রকাশ করে না। আপনি কি আমার কথা বলছেন? সেদিন টেলিফোনে শুনেছিলাম একজন সম্পাদক বাবার ইন্টারভিউ নিচ্ছে, আর তখনই বাবা খুন হয়। আপনি মিথ্যা বলছেন। আমার সম্পাদক যদি সেখানে উপস্থিত থাকতেন তাহলে অবশ্যই খুনি সবকিছু পত্রিকায় তুলে ধরতেন। আপনিও সম্পাদকের দালালি করছেন? চুপ করুন আপনি, ওই দালাল শব্দটি আপনি বেশি বেশি উচ্চারণ করছেন। সবাই যদি দালাল হয়ে যায় তাহলে এই দেশটার ভবিষ্যৎ কি? আমি অযথাই আপনাদের কাছে এসেছি। আরো শুনে রাখুন, আমার বাবার খুনের প্রতিশোধ আমি নেব। আমার বাবার খুনিকে আমি খুঁজে বের করব। তাতে যদি আমাকে সন্ত্রাসী হতে হয় আমি তাই হব। বাগান বাড়িতে লয়ে আয়, আমি বয়ে রয়েছি। বস, লয়ে আইছি। সাব্বাস, এত দূর পর্যন্ত চলে আইছ। বাবার খুনিকে খুঁজতে এ তো সামান্য এসেছি, প্রয়োজনে আরো দূরে যাব। মাথায় বুদ্ধি থাকলে একটু চিন্তা করলে বুঝতে পারবা কে খুন করছে। কে খুন করেছে? খুনিরা তোমার নিকট আত্মীয়। তাই যদি না হয় তাহলে আপন ভাইয়ের মৃত্যুর 3 দিন পর কেউ নির্বাচন করতে পারে? তাহলে আমার চাচা আমার বাবাকে খুন করেছে? খুন নিজে করে নাই, কাউরে দিয়ে করাইছে। খুনি কারা? এত অল্প সময়ে সবকিছু জানবার চাইও না, পাগল হয়ে যাইবা। মানুষ এত নিষ্ঠুর কেন? কেন এত নিষ্ঠুর?
আমিও নিষ্ঠুর হব, আমিও খুন করব। সাব্বাস রানী, তোমার বাবার খুনিগো বাঁচতে দিও না। প্রতিশোধ নাও, পালা থেকে লাভ নাই। বদলায় পালাও তোমার জীবন, হইয়া যাও সন্ত্রাসী। এই ল পিস্তল। না, কেউ দেখে নাই। 14, 15, মাত্র 15টা গাছ চুরি করছি। ডেলিতে চুরি করি, গাছ চুরি না, গাছের দাম যা বাড়ছে। আমার তো পয়সাটা কিনতে হয় না। এবার বাগি। প্রতিদিন তুই আমাদের গাছ চুরি করিস। বাবা, বাবা, তাড়াতাড়ি এসো, চোর ধরেছে। কোথায় তো করিস কেন? বাবা, বাবা ওকে ছেড়ে দে, বাবা মানুষ বোঝেনি, ভুল করে ফেলেছে। কি বলছো মা? ও রোজ গাছ চুরি করে, ওকে ছেড়ে দেবো? আরে বোবা হোক আর যাই হোক, ওকে আমি ছাড়বো না। বোবা হয়ে বার কথা বুঝলি কি করে? শালার বোবা, তোকে আজ পাইছি। বাবা, এই বোবা ধরে ভালো করে দেই। জীবনে অনেক বোবা ভালো করছি। শালার বোবা, নইলে তোকে জবাই করে ফেলবো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আমি বোবা না, আমি কথা বলতে পারি। আমার আমি মনে করছি গাছ চুরি না, বুঝে না। মা, এবার দেখলে তো? আরে মাইরে রে কেনা ডরায়। আরে বোবার মুখেও কথা ফুটে গেছে। আচ্ছা আপু, বাবা ভাইয়া এত লেখাপড়া করলো, আমাদের গাড়ি নেই কেন? বৃষ্টি, বৃষ্টি, আয়, আমি তোকে পড়াই। না, তুমি পড়ালেই শুধু বকা দাও। না রে না, আর বকবো না। হ্যালো, কে? আচ্ছা ধরুন। সুলতান, সুলতান, কি রে? কি হয়েছে? তোর ফোন, কথা বল। কে? কথা বলে দেখ। হ্যালো। সুইটহার্ট, আমি পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছি। জীবনে আর কোনোদিন ডান্স করতে পারবো না। কি বলছো রোমানা? দুষ্টুমি করছো না তো? হোয়াট? আমি পা ভেঙে ফেললাম আর তুমি বলছো দুষ্টামি করছি? আমি জানি আমি মরে গেলেও তুমি আসবে না, পচা। হ্যালো।